আজকেও কি প্রেজেন্ট নেওয়া হবে না? না, প্রেজেন্ট নেওয়া হবে না এই কারণে যে আমাদের যে মেইন মডিউল যেটা পাওয়ার বিআইটাকে যেন আপনাদের ফোকাস থাকে, সেজন্যই পাওয়ার বিআই এর উপরে আপনাদেরকে শুধুমাত্র স্পেশাল ভাবে অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়েছে, ঠিক আছে? শুধুমাত্র পাওয়ার বিআই এর উপরে। কারণটা হলো যে পাওয়ার বিআই তে আপনার শুরু থেকে যদি আপনারা কি বলে অ্যাটেন্টিভ না থাকেন, আপনারা কিন্তু এগুলো করতে পারবেন না, ঠিক আছে? আর এক্সেল তো আপনাদের শিখতেই হবে। এখন আপনি যদি এটা না শিখেন, আপনি যদি অ্যাটেন্ডেন্সের দোহাই দিয়ে আপনি যদি চলে যান, তাহলে আপনি পাক্কা ফেল, ঠিক আছে? কেন বলতেছি? আহ, আমাদের জবের অভাব নাই, সত্য কথা বলতে জবের কোনো অভাব নাই, ঠিক আছে? আপনি যদি এক্সেল পারেন, আপনি এই যে আমাদের যে এফএমসিজি সেক্টর আছে, তারপরে এই যে গার্মেন্ট সেক্টরে, এখানে যে আইই ইঞ্জিনিয়ার নেই, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার যাদেরকে নেই, আইপি ইঞ্জিনিয়ার যাদেরকে নেই, তারপরে বিজনেস অ্যানালিস্ট যাদেরকে নেই, তাদের এক্সেলটা অবশ্যই লাগে। আর যদি ইন্ডাস্ট্রিয়াল গুডসের দিকে আসেন, এক্সেলটাও লাগবে, পাওয়ার বিআইটাও লাগবে। আবার যদি প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবে কোথাও যান, এই এই আপনার প্রোডাক্ট নিয়ে অ্যানালাইসিস করতে হবে, তার জন্য এক্সেল লাগতে পারে, পাইথন লাগতে পারে, পাওয়ার বিআই লাগতে পারে। এখন যেখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট যেটা পাওয়ার বিআই এ, আপনি একটা ক্লাস মিস দিলে পরের ক্লাসটা আপনি ধরতে পারবেন না, ঠিক আছে? খুব কঠিন ছোট ছোট টপিক গুলা। আর এক্সেল অল অ্যাবাউট ফর্মুলা, ঠিক আছে? তো আমি এক্সেলে যারা ভালো করতে চান, তাহলে ক্লাসে থাকবেন, 4টা ক্লাস হবে, 4 থেকে 5টা ক্লাস হবে এক্সেলে, এর থেকে আর কোনো বেশি ক্লাস হবে না, ঠিক আছে? আমি আপনাদের জন্য শীট থেকে শুরু করে মাস্টার সবকিছু রেডি আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আপনাদের যেমন সেলস অ্যাডমিন কেউ যদি বলে যে আমি জব পাইতেছি না, আপনি চাইলে সেলস অ্যাডমিন রোলেও আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেলস অ্যাডমিনদের কি লাগে? জাস্ট এক্সেলে এক্সপার্ট হইতে লাগে, বি লুকআপ, এক্স লুকআপ, এই টাইপের গুলো লাগে, ঠিক আছে? তো যারা এগুলো পারে তারা জব পাবে, ঠিক আছে? সেলস অ্যাডমিনদের স্যালারিও কিন্তু কম না, 23,000, 24,000, 25,000 টাকা স্যালারি, ঠিক আছে? তো সেলস অ্যাডমিন জবটাও অনেকে পায় না, ঠিক আছে? কেন পায় না? ওই যে স্কিলটা নাই, প্রপার স্কিলটা প্রয়োজন আছে, ঠিক আছে? ভাইয়া এসকিউএল টা কয়টা ক্লাস হবে? এসকিউএল এসকিউএল মোস্ট প্রবাবলি 8 থেকে 9টা ক্লাস হবে এসকিউএলটা। এসকিউএলটা আসলে কি শেখা উচিত কিনা? হ্যাঁ ভাইয়া, এটার আমার ক্ষেত্রে একটু দরকার আছে ভাইয়া। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এক্সেলটাও খুব ভালো মতো শিখতে পারবেন। এক্সেলে এই এসকিউএল এর ক্ষেত্রে কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া হবে আবার, যেগুলো আসলে 4টা ক্লাসের অধিক, মানে লং টাইম আপনাকে মনোযোগ ধরে রাখতে হবে, এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাটেন্ডেন্স নিব। এগুলোর ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না, ঠিক আছে? আর এক্সেল তো অনেক সোজা, ঠিক আছে? পাওয়ার বিআই শিখাইছি, এক্সেল তো আপনাদের জন্য দুধ ভাত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এটা তো পুরাতনটা নাকি? এটা তো হলো যে যেটা অলরেডি আমার করানো আছে, ওইটা না। উম, এই যে এটা একটু দেখি। এটাও তো ওইটা না। আহ, আবার হারাই ফেললাম নাকি? আচ্ছা, এই যে এখানে দেখেন যে ডাটা সেটটা রেডি, ঠিক আছে? এই যে দেখেন কোহোর্ট পারফরমেন্সে, এটা এখন বর্তমানে কোহোর্ট পারফরমেন্সে আছে। রিটেনশন রেটে গেলে রিটেনশন রেট দেখাবে, চার্ন কাস্টমারে গেলে চার্নটা দেখাবে, চার্ন রেটটা দেখাবে, ঠিক আছে? তো এইখানে কি হয় অ্যাকচুয়ালি, 1 থেকে 24 পর্যন্ত হলো যে এটা কি ডিসেম্বর 2009, তার মানে এটা কি জানুয়ারি থেকে শুরু হয়ে এরপরে পরবর্তী মাসগুলা। কিন্তু এরপরে যখন জানুয়ারি 2010 আসছে, তাহলে এখানে এটা কত বলেন তো দেখি? এটা হবে ফেব্রুয়ারি, বুঝতে পারছেন? এটা ফেব্রুয়ারি থেকে শুরু। প্রত্যেকটার ক্ষেত্রে এভাবে ধাপগুলো কমতে 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 নভেম্বরের ক্ষেত্রে 27, ডিসেম্বরের ক্ষেত্রে 28, ঠিক আছে? তো এই কোহোর্ট পারফরমেন্সটা আমার করা শেষ। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডটা রেডি করা। খুব সিম্পল অ্যাসাইনমেন্ট। এক্সিকিউটিভ ড্যাশবোর্ড পারবেন না? এই জায়গা থেকে কেপিআই গুলো তো রেডি করাই আছে, কেপিআই গুলো বসাবেন, টেবিল বসাবেন, আপনাদের যা যা অ্যানালাইসিস
জাস্ট একটা পেজ, ঠিক আছে? এই পেজের সাথে আর এক্সিকিউটিভ ড্যাশবোর্ড পেজের সাথে কোর পারফরম্যান্স পেজটাকে কানেকশন করে ফেলবেন, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছেন? ভাইয়া হ্যালো। জি শুনতে পাচ্ছি। হ্যালো, জি সালাম আলাইকুম ভাইয়া। তো আমি তো অনেক অসুস্থ ছিলাম ভাই, এখন আমি কি করতে পারি একটু সলিউশন দেন। সলিউশন হলো তিনটা যে চারটে আপনি রেকর্ডিং ক্লাসগুলো দেখেন। রেকর্ডিং ক্লাসগুলো দেখে যদি আপনার একটু অসুবিধা হয় আপনি আমাকে জানাইতে পারেন, আমি আপনাকে হেল্প করব। এছাড়াও আপনার যারা অ্যালামনাস আছে, আপনার যারা কলিগ আছে, এখানে 7-8 জন আছে, তাদের ভিতরে যারা ভালো তাদেরকে একটু কাইন্ডলি নক দিবেন যে ভাইয়া আমার সাথে একটু যদি বসেন তাহলে একটু হেল্প হবে। তখন ওনারা বসবে, আপনারা সবাই ডিসকর্ডে বসে বা হোয়াটসঅ্যাপে বসে বা এভাবে গুগল মিটে 1 ঘন্টার মতো বসে আপনারা নিজেরা সলভ করতে পারেন। হোয়াট এভার ইট ইজ, আপনারা এটা প্রবলেমটা এভাবে সলভ করবেন, ঠিক আছে? ঠিক আর আছে। এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না, এটাই তো বেস্ট চয়েস নাকি? আপনার মাথায় কি হ্যাঁ, এছাড়াও আর কোনো উপায় আছে? না না ভাইয়া ঠিক আছে, এটাই হলো আগে যে আমি বেস্ট, ঠিক আছে? ক্লাসগুলো দেখি, হ্যাঁ, তারপরে সমস্যা হলে আপনাকে জানাই, তারপরে আর কলিগগুলোকে জানাই, তার মানে তারপরে একসাথে solve করি। অ্যাসাইনমেন্টটা খুব সোজা অ্যাসাইনমেন্ট দিছি। তো এই দুইটা করার পরে আপনারা লিংকডইনে একটা পোস্ট দিবেন। লিংকডইনে কি এখনো পর্যন্ত পোস্ট দিবেন পাওয়ার বিআই নিয়ে? লিংকডইনে এখন পর্যন্ত পোস্ট দেন নাই। আপনারা আপনাদের লিংকডইন প্রোফাইল কি করে ফেলবেন? আজকের ভিতরে রেডি করে ফেলবেন। আগামীকালকে ছুটি না? সবাই বসে লিংকডইন প্রোফাইলটা রেডি করে ফেলবেন। আর দেখেন যে আমার লিংকডইন প্রোফাইল আপনারা চাইলে আমার লিংকডইন প্রোফাইলটাও একটু ভিজিট করে আসতে পারেন, ঠিক আছে? আমার লিংকডইন প্রোফাইলের মতো করে আপনারা লিংকডইন প্রোফাইলটা অ্যাড করবেন। লিংকডইন প্রোফাইল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দি ডেটা অ্যানালিস্ট অর রিসার্চ অ্যানালিস্ট অর আদার্স টু প্রমোট ইয়োরসেলফ, ঠিক আছে? জি বলেন, শুনতেছি। হ্যাঁ, এই যে ওই গত ক্লাসটার একটা ফাইনালি একটা আপলোড হওয়ার কথা ছিল, যে এটা কিভাবে করা হবে, ওইটা কি করছিলেন ভাই? ওইটা ভাইয়া আজকের আপনাদের এই ক্লাসটাতে আসার আগে মাত্র আমি রেকর্ডটা করছি, রেকর্ডটা কমপ্লিট হয়েছে, আচ্ছা বুঝছেন? তো আমি দুইটাই জি, একসাথে আপলোড দিব আর আজকে রেকর্ডিংটাও আপলোড দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে ভাই। তো আপনাদেরকে আমি কিছু সাজেশন দিচ্ছি। অলরেডি আজকের থেকে আপনারা জবের জন্য রেডি। ধরে নেন যে আপনারা যেহেতু পাওয়ার বিআই পারেন, এক্সেলটা 4 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আপনার জবের জন্য একদম পারফেক্ট রেডি অ্যাজ এ ফ্রেশার ডেটা অ্যানালিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। তবে তার জন্য আপনাদেরকে যে কয়টা জিনিস লাগবে ওই কয়টা জিনিস আমি বলে দিচ্ছি। খুব সিম্পল। সবার আগে লিংকডইন প্রোফাইলটা অ্যাটাচ করবেন। লিংকডইনের প্রোফাইল খুব সুন্দরভাবে লিংকডইনের প্রোফাইলটা সাজাবেন। ক্যানভা দিয়ে শুরু করে সবকিছু দিয়ে লিংকডইনের প্রোফাইলটা সাজাবেন। 2 নাম্বার, আমি আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিছি ওই অ্যাসাইনমেন্টটা তো করবেনই, তার সাথে প্রিভিয়াস যে প্রজেক্টটা করছি ওই প্রজেক্টটা আপনারা সুন্দরভাবে অ্যানালাইসিস করবেন। নিজে নিজে চেক করবেন কোন কোন জায়গায় আটকাচ্ছেন, ওইগুলো দেখবেন, ঠিক আছে? দেখে নিজেরা একবার প্র্যাকটিস করে ওইটাকে আপনার নিজের প্রজেক্ট হিসেবে কোথায় লিংকডইনে আপলোড দিবেন, ঠিক আছে? একটা ছোট করে একটা ভিডিও হিসেবে আপলোড দিতে পারেন, ঠিক আছে? তারপরে হলো যে 3 নাম্বার হলো যে ক্যাগলের ডেটা সেট আছে। ক্যাগল নামটা শুনছেন কেউ? ক্যাগল, CAGGLE, ক্যাগল। ক্যাগলে এটা কি আপনারা ভাইয়া? KAGGLE জি ভাইয়া এখানে শুনেছি। একটা ঠিক আছে? মানে ডাটা সায়েন্সের কাজ। হ্যাঁ, ক্যাগলে আপনি নানা ধরনের ডাটা সেট পাবেন, ঠিক আছে? ওইখান থেকে সুইটেবল ডাটা সেট চুজ করাও আপনার একটা কি ডেটা অ্যানালিস্ট হিসেবে গড়ে ওঠার একটা পরিচয়, ঠিক আছে? আপনার জন্য যেটা বেস্ট সুইটেবল ডেটা সেট হবে ওইটা আপনি চুজ করবেন, ওইখান থেকে নিয়ে আপনি নিজে অ্যানালাইসিস করবেন। যেমন নেটফ্লিক্স, আইফ্লিক্স এর ডাটা সেট আছে ওইখানে, ওই নেটফ্লিক্স আইফ্লিক্স এর ডাটা সেট নেবেন। কখনো লিংকডইনে আপনারা দেখবেন যে অনেকেই এই যে পিজার ডাটা সেট বানাইতেছে, ঠিক আছে? এই ধরনের ডাটা সেট গুলো বানাবেন না, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। এগুলো অলরেডি অনেকে রেডি কপি পেস্ট সবাই ইউটিউব থেকে দেখে বানাইছে, তো এগুলোতে বেশি বেশি রিচ আসবে না। ক্লিয়ার বিষয়টা? আপনারা অলওয়েজ ইউনিক ডাটা সেট চুজ করবেন। আপনারা পাওয়ার বিআই এ অ্যাটলিস্ট 4টা থেকে 5টা প্রজেক্ট কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে? এই মান্থের ভিতরে কমপ্লিট করে ফেলেন। আর এর ভিতরে তো এক্সেল আসবে, এক্সেলের উপরে আমি আবার 2টা প্রজেক্ট করাবো। এর ভিতরে একটা প্রজেক্ট আমি নিজে করাবো আর একটা প্রজেক্ট অ্যাসাইনমেন্ট দিব। যদি করতে পারেন তাহলে ভালো, 6টা প্রজেক্ট হয়ে গেল। এর ভিতরে পাইথন থেকে আরো কয়েকটা প্রজেক্ট আসবে, ঠিক আছে? তো আপনাদের সিভিটা অলরেডি রেডি হয়ে যাচ্ছে ধরে নেন, ঠিক আছে? তারপরে আরেকটা কাজ, যেমন ধরেন যে কি বলবো যে আপনারা যখন পাওয়ার বিআই আপনাদের প্রজেক্টগুলো যখন পাবলিশ করবেন তখন আপনারা আমাকে মেনশন করতে পারেন। কারণটা কি, আমার অনেক পপুলার একটা গ্রুপ আছে, মানে কানেকশন আছে।
তা আমাকে যখন আপনারা মেনশন করবেন, আমার গ্রুপে যারা আমার গ্রুপে আমার সাথে যারা কানেকশন আছে 1000 and 2000 প্লাস যারা কানেকশন আছে, তারা সবাই আপনার কি দেখবে, আপনারটাও দেখবে। ঠিক আছে, যেহেতু আমার কানেকশনের থ্রুতে আপনারটা দেখবে, যদি ভালো লাগে আমার এখানে অনেক হায়ারের পার্সন আছে, তারা আপনাকে নিতে পারে, আপনাকে ইয়া করতে পারে। ঠিক আছে, ইটস এ গ্রেট অপরচুনিটি টু কানেক্ট ইচ ওয়ান, টু মেনশন ইচ আদার। ঠিক আছে, তো আপনারা এই কাজগুলো করবেন। ক্লিয়ার বিষয়গুলো? কারো কি কোনো ইয়ে আছে? কারো কি কোনো জিজ্ঞাসা আছে? ভাইয়া জি। আমি হচ্ছে আমার আমার একটা প্রজেক্ট নিয়ে আজকে কাজ করতে শুরু করছিলাম, হ্যাঁ, পাওয়ার বিআই দিয়ে। জি তো আমার হচ্ছে কয়েকটা প্রজেক্ট চলে, তো সেই প্রজেক্টগুলো সেন্ট্রালাইজ করতে চাচ্ছিলাম। তো এইখানে আসলে ডাটা সেটটাই হচ্ছে তৈরি করাটা একটা টাফ ব্যাপার হয়ে গেছে। এখন আসলে এইটাই আমি চেষ্টা করতেছি, এইটাই আর কি আপলোড করতে চাচ্ছিলাম আমার প্রজেক্টটা আর কি। আমি যে কয়টা প্রজেক্ট চালাই টোটাল একটা সেন্ট্রালাইজড একটা আপনি সিনারিও করতে যেন পারবেন, পাওয়ার বিআই আমি দিয়ে বুঝতে উঠাইতে পারি। পারতেছি। আপনি অফিসের কাজের কথাই তো বলতেছেন নাকি? জি 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 জি, হ্যাঁ। অফিসের প্রজেক্টটা তখনই হাত দেন যখন আপনি আমার এই কয়েকটা প্রজেক্ট আগে করেন। বিশেষ করে আমার প্রথম প্রজেক্টটা আচ্ছা তটস্থ ভাবে নিজে নিজে করার ট্রাই করেন। ঠিক আছে, আপনি যখন আমার প্রথম প্রজেক্টটা নিজে নিজে করতে পারবেন, তখন আপনি ওইটা ধরতে পারবেন। ঠিক আছে, আর ঠিক আছে ভাই। জি সেকেন্ড ভাই। প্রজেক্টটা যেটা প্রবলেমটা সলভ করলাম, কোড অ্যানালাইসিস, যখন এটা হ্যাঁ কমপ্লিট করতে পারবেন, তখন ধরে নেবেন যে হ্যাঁ। আপনি ডেক্সে এক্সপার্ট হচ্ছেন। এরপরে ক্যাগল আচ্ছা থেকে ডাটা সেট নিয়ে যখন 3-4টা প্রজেক্ট নিয়ে আপনি কাজ করবেন, তখন আপনি নানা ধরনের বাধা পাবেন। ওই বাধাগুলো যদি আপনি উঠাইতে পারেন, তার মানে ধরে নেবেন যে আপনি একজন প্রফেশনাল ডেটা অ্যানালিস্ট। আপনি নিজেকে আচ্ছা কিভাবে জাজ করবেন বুঝতে পারতেছেন তো এখন, তাই না? জি। দেন আপনি আচ্ছা এটা ভাই, নিয়ে আরেকটা আমার একটা কোশ্চেন, জি সেটা হচ্ছে পাওয়ার বিআই নিয়ে কি ফ্রিল্যান্সিং এর কোনো কাজ করা পসিবল? অফকোর্স ফ্রিল্যান্সিং এ অনেক অনেক কাজ আছে, কিন্তু প্রবলেম হলো যে আপনি যখন পাওয়ার বিআই পারেন, সারা ওয়ার্ল্ডে হ্যাঁ তো সবাই পাওয়ার বিআই পারে, তাই না? এমন কি জি কেউ আছে যে পাওয়ার বিআই খুব কম মানুষ আছে? নাই, পাওয়ার বিআই না সবাই পারে। না। তো আপনাকে কেন চুজ করবে? আচ্ছা বুঝতে পারতেছেন? ওই আপনাকে কেন চুজ করবে হ্যাঁ, বলেন তো দেখি। ওই তো সুন্দর সুন্দর প্রজেক্ট দেখাইতে হবে, নো, ক্যালিবাইটে দেখাইতে। এখন আর ওই শর্টকাটে হয় না, বুঝতে পারছেন? আপনার একটা আচ্ছা পাওয়ার বিআই সার্টিফিকেশন লাগবে। পাওয়ার বিআই সার্টিফিকেশন বলতে কি? সার্টিফিকেট। মাইক্রোসফটের পরীক্ষা দিয়ে হুম সার্টিফাইড হুম হুম। মাইক্রোসফট পাওয়ার বিআই ডেটা অ্যানালিস্ট হিসেবে নিজেকে যখন দেখাইতে পারবেন, দেন আপনি দেন প্রজেক্ট পাবেন। ক্লিয়ার? কারণ এই বুঝতে পারছি ভাই। ধরনের শত শত শিকার করে শত শত ফ্রিল্যান্সার ঘুরতেছে আমাদের এই বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে। তো আপনাকে হুম হুম হুম। এজ এ অথেন্টিক পার্সন হিসেবে সে কেন আপনাকে হায়ার করবে? সো ওই হায়ার করার জন্যই এই জিনিসটা দরকার। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছি ভাই। জি ভাই। প্রচুর প্রচুর কাজ আছে। আমি নিজে $300 $700 এয়ারবিএনবি নাম তো শুনছেন তাই না? এয়ারবিএনবি, হুম আমি হুম এয়ারবিএনবি হুম। থ্রুতে হায়ার হয়েছি। আমি এয়ারবিএনবি থ্রুতে ইউরোপ ডাটা সেট নিয়ে কাজ করছি। ওদের ইউরোপের স্পেনের ডাটা সেট নিয়ে আমি কাজ করছি, প্রচুর প্রচুর ডাটা সেট নিয়ে কাজ করছি। ওদের ইউরোপের ডাটা সেটই প্রায় 8 লক্ষ ডাটা সেট আছে, 8 লক্ষ রোজ অফ ডেটা আছে ওদের। তো এই ধরনের ডেটা সেট নিয়ে আমি কাজ করছি। ঠিক আছে, তো হায়ার হতে পারবেন না এরকম কোনো ইয়া নাই। ঠিক আছে, তো আপনি অনেক আচ্ছা এই ধরনের সুযোগ আছে, বাট আপনাকে ওইভাবে গড়ে তুলতে হবে। আপনি বেসিক লেভেল হিসেবেও যদি যান, আপনি ওখানে গিয়ে টিকতে পারবেন না। আপনার কাজগুলো থাকবে অনেক অ্যাডভান্সের কাজ থাকবে, বুঝতে পারছেন? যখন অ্যাডভান্সের কাজ আচ্ছা। থাকবে, আপনি যখন কাজগুলো ডেলিভারি দিতে পারবেন না, আপনাকে যখন 5 স্টার জায়গায় 1 স্টার দিয়ে রাখবে, কেউ কি আপনাকে আর নিবে? আপনাকে হুম তখন হুম আইডিটাই চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? হুম হুম হুম। তো সেজন্য আপনাকে জি প্রফেশনাল হয়ে নামতে হবে। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছি ভাই। একটু সময় ধরে নামেন। আপনারা আমার কাছ থেকে শিখতেছেন কত মাস হলো? 1.5 মাসও তো হবে না নাকি? 1.5 মাস না। 1.5 মাসও হবে না। কিন্তু জি আমার যে ব্যাচগুলো আছে, আমি যাদেরকে ক্লাস নেই আর কি, আমার ক্লাসগুলো 6 মান্থস হয়। 6 মাস পরে ওখান থেকে 7জন 8জন বের হয়ে আসে। আর ওরা এতই এক্সপার্ট হয়ে বের হয়ে আসে যে ওরা জব পেয়ে যায় খুব দ্রুতই। ঠিক আছে, তো আপনারা তো মাত্র 1-1.5 মাস শিখে ধরেন যে আপনাদেরকে আমি বলতেছি, এটা কেন বলতেছি? আপনাদেরকে আস্তে আস্তে প্রিপেয়ার করতেছি জবের জন্য। ঠিক আছে, আরাফাত কিবরিয়া ভাই, আপনার জবের জি এক্সপিরিয়েন্স ভাই। আছে, আপনি পাওয়ার বিআইটা খুব ভালোভাবে শিখেন, আপনি খুব দ্রুত সুইচ করতে পারবেন। এটা আপনার সবচেয়ে বড় অপরচুনিটি। ঠিক আছে, জি ভালো ভাই। স্যালারিতে ঠিক সুইচ আছে। করতে পারবেন। ঠিক আছে, আর ওই যে ঠিক। মুক্তাসিম ফুয়াদ অপু,
সে আমাকে নক দিছিল, মোস্ট প্রবাবলি আমার মনে আছে। তাকে জুনিয়র প্রোডাক্ট ডেটা অ্যানালিস্ট, জুনিয়র ডেটা অ্যানালিস্ট, প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবে তাকে হায়ার করতে মানে কল করছিল আর কি, বিজনেস এই যে আমাদের আনোয়ার গ্রুপে। তার মানে দেখতেই পাচ্ছেন জবের কিন্তু অভাব নাই। তো আপনাকে জাস্ট একটু খুঁজতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? না খুঁজলে তো পাবেন না। তো আর এটার জন্য আপনাদেরকে কি হইতে হবে? প্রফেশনালি এক্সপার্ট হইতে হবে। ক্লিয়ার? ওকে, আমি স্ক্রিনটা বন্ধ করে দিই এখন। এটা জি একটা জিনিস জানা ছিল, কেগেলের যে ডাটাবেস গুলো সংগ্রহ করবো, এগুলো কি অনলি সেলস রিলেটেড নাকি অন্য কিছু সংগ্রহ করতে পারে? যে কোনো রিলেটেড রিসার্চ থেকে শুরু করে যে কোনো সব ধরনের ডেটা পাবেন ওখানে। আহ, আরেকটা জিনিস জানা ছিল ভাইয়া, ওই আমরা যে লিঙ্কডইনে আপলোড করব, এটা কি ভিডিও ভাবে মানে স্ক্রিন আপনার রেকর্ডিং করেই আপলোড করব নাকি অনলি স্ক্রিনশট? স্ক্রিন কারণ রেকর্ড তো করে, অনেকজনের স্ক্রিন রেকর্ড করে আপলোড করতে পারেন, স্ক্রিনশট নিয়ে আপলোড করতে পারেন, হোয়াট এভার ইউ উইশ। ঠিক আছে? তো ভিডিওগুলো যদি ভিডিও হয় তাহলে 1 মিনিটের থেকে যেন বেশি না হয়। ঠিক আছে? আপনার কোনো কথা বলতে হবে না, আপনি জাস্ট অ্যাকশনগুলো দেখাবেন। ঠিক আছে? তারপরে ভিডিওটা এডিট করে ভিডিওটাকে একটু মানে টেনে দিবেন, মানে একটু যেন দ্রুততার সাথে যায় আর কি। হ্যাঁ, দেন আপনি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক ছেড়ে দিবেন, খুব কাম একটা মিউজিক ছেড়ে দিবেন, দেন ওইটাকে আপলোড করবেন। ক্লিয়ার বিষয়টা? আর ওখানে এক্সপ্লেন করবেন ডেসক্রিপশনে যে আপনি কি কি করছেন, কি কি করেন নাই, এই প্রজেক্টটা কতটা আপনাকে হেল্প করছে। হ্যাঁ, তো এইভাবে আপনি মেনশন করবেন বিষয়গুলো। ক্লিয়ার? ভাইয়া আরেকটা জিনিস ছিল ভাইয়া, আপনি যে ভিডিও গুলো এডিট করেন, এটা কি প্রিমিয়ার তে ভাইয়া? কারণ হচ্ছে ভিডিও এডিট মানে করি যাতে আমি হলো যে, যাওয়ার হ্যাঁ আমি ভিডিও এডিট করি হলো যে ইয়াতে, এই কি বলে এটা, ফিল্মোরা আছে না, ফিল্মোরাতে করি আমি। ফিল্মোরা Okay. প্রিমিয়াম ভার্সনটা আমার কাছে আছে। তো মানে পুরাতন ডেটা, এই পুরাতন সফটওয়্যার, বাট আমার কাছে প্রিমিয়ামটা আছে। তো যতটুকু প্রয়োজন ততটুকুই আমি পারি। মানে ভিডিও এডিটিং এ আমি খুব একটা বেশি এক্সপার্ট না, বাট যতটুকু আমার ভিডিও এডিটিং এর জন্য প্রয়োজন ততটুকু আমি পারি। ঠিক আছে? তো আমার এটা নিয়ে কোনো অসুবিধা নাই। আমার কি স্ক্রিন শেয়ারটা হয় নাই? না ভাইয়া। দাঁড়ান আমরা একটু ওয়েট করি স্ক্রিন শেয়ারটা। ভাইয়া ক্লাস কি শেষ? না না, ক্লাস শেষ হয় নাই, ক্লাস শুরু হচ্ছে মাত্র। ক্লাসে তো আমি কিছুই পড়াইলাম না, মানে আজকে মোটামুটি এক্সেল মডিউল। ও আচ্ছা। এই যে অবস্থা। হ্যালো জি শুনতে পাচ্ছি, কিছু বলতে চাচ্ছেন? ভাইয়া, প্রেজেন্ট কি নিয়ে নিছেন? না, আজকে প্রেজেন্ট নেওয়া হবে না। আচ্ছা ঠিক আছে। আমার আমার ইয়ে কি ইয়ে করা আছে, স্ক্রিন কি শেয়ার করা আছে? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া, দেখা যাচ্ছে আপনার নেট। দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ভাইয়া। ওকে ওকে। আবার বন্ধ হয়ে গেল। এটা কিভাবে আনলো ভাইয়া? কি এক্সেলটা আসছে? এক্সেল দেখা যাচ্ছে ফর্মুলাগুলা?
হ্যাঁ ভাই, এটা কিভাবে আনলেন? কি কিভাবে আনলাম মানে কি? এক্সেল ফাইল। জাস্ট এটা এক্সেল ফাইল, তো আর কিছুই তো না। আচ্ছা, এক্সেল ফাইল এমন হয়, আমি জানি না। আচ্ছা, এটা এক্সেল ফাইল, ঠিক আছে। এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে যত ধরনের ফর্মুলা আছে, আপডেটেড ফর্মুলা সবগুলো আছে, ঠিক আছে। এখান থেকে এই যে ম্যাক্সিমাম মিনিমাম বের করার অপশনগুলো আছে, আপনারা এক্সেল কত নিজেরা ইউজ এগুলো করতেছেন ভাই আপনি? বুঝি না, আরেকবার বলেন। এক্সেল কত ইউজ করতেছেন ভাইয়া? আমি তো ইউজ করতেছি হলো যে, আমারটা হলো যে মাইক্রোসফট T65। ও 360, বুঝতে পারছেন। ঠিক আছে ভাই। আমি আমি এগুলোতে খুব একটা বেশি সময় নষ্ট করবো না, আপনাদেরকে একেবারে অ্যাডভান্স পার্টে নিয়ে যাব। আজকের খুবই বেসিক যেগুলো যেগুলো প্রয়োজন এগুলো দেখে নেবেন, বাট আমি আপনাদেরকে ডাকাই দিব। নোট নেয় না, গাইডের মতো টিচাররা, প্রাইভেট টিচাররা যেরকম নোট করে দেয় যে এই জিনিসটা বেশি করে শিখবে, এই জিনিসটা আমি এই ধরনের গাইডলাইন দিব আজকে, ঠিক আছে। আমার এখানে ফর্মুলা দেওয়া আছে, এই যে আপনারা দেখবেন ভিতরে ভিতরে ফর্মুলাগুলো আছে, এগুলো আপনারা বুঝতে পারবেন। ইফ এসটা খুবই ইম্পর্টেন্ট। ইফটা কখন If কাজে else, লাগে বলেন তো দেখি। ইফ এবং ইফএস এর ভিতরে কি পার্থক্য যদি। বলেন? ইফে হইলো যে, ইফ যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হলো যে একটা কন্ডিশন, ঠিক আছে। এই কন্ডিশনটা যদি হয় হ্যাঁ, তাহলে ট্রু, যদি হয় তাহলে মিডল এস হবে, আর যদি ফলস হয় তাহলে ইয়ং হবে। এটা হলো যে ইফ এর ফর্মুলা। আর ইফএস এ হইলো যে মাল্টিপল, ইফএস হইলো যে মাল্টিপল কন্ডিশন ইউজ করা যায়। সে এই কন্ডিশনটা যদি হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটা, আর এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এইটা। আপনি এইভাবে মাল্টিপল কন্ডিশন দিতে পারবেন, এইভাবে 3টা 4টা 5টা। ডিফারেন্সটা বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছি ভাইয়া। ওকে। লেনটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, এটা নিয়ে কেউ জিজ্ঞাসা করে না। ডেট টু টেক্সটটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডেট টু টেক্সটটা আপনারা দেখে নেবেন। এটা ট্রিমটা এখন খুব একটা বেশি, আগে লাগতো, এটা এখন লাগে না। এটা সাম ইফ খুব ইম্পর্টেন্ট। আরেকটা আছে সাম ইফ এস, ঠিক আছে। এই যে এখানে আছে সাম ইফ এস। সাম ইফ এস এর কাজটা হলো কি, মাল্টিপল কন্ডিশন ইউজ করা যায় যে যোগ করার জন্য। সে ধরেন যে এখান থেকে ভাত খেয়ে বাদ দিয়ে দিও। এখান থেকে E2 থেকে E10 আর G2 থেকে G10, ঠিক আছে। এটা এবং এটা যদি হয়, এটার ভিতরে যদি মেল থাকে তাহলে এদের সাম কত হবে, এটা এখানে করছে। আর F2 থেকে F10, এই যে এখানের মাঝখানেরটা F2 থেকে F10, এটা যদি অ্যাকাউন্টেন্ট হয় তাহলে এটার যোগফলটা বের করতে বলছে। তো এখানে মাল্টিপল কন্ডিশন ইউজ করছে। সাম ইফের ক্ষেত্রেও মাল্টিপল কন্ডিশন ইউজ করা যায়। এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা থেকেও বেশি ইম্পর্টেন্ট আরেকটা আছে, কাউন্টিফেস। এই দুইটা অবশ্যই আপনার ভালো মতো শিখবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট, এটা হলো যে সাবটোটাল। এটা এখানে নাই, সর্দি ধরছে মনে হয় আজকে। ওকে, সাবটোটালটা কিভাবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন। সাবটোটালে যখন যাবেন, এখানে অনেকগুলো ফর্মুলা দেখাবে, এগুলো হলো যে সাবটোটালের আন্ডারে ফর্মুলা, ঠিক আছে। সে ফর এক্সাম্পল কাউন্ট এ নিচ্ছি, ঠিক আছে। কাউন্টে দেওয়ার পরে এখানে কি আসছে, 3 নাম্বার কি অ্যাকচুয়ালি বলেন তো দেখি, কেউ বলতে পারবেন 3 নাম্বারটা কি? ওই ফাংশনের আর কি, ফাংশনের নাম্বারটা, ঠিক আছে। ওইখানে কাউন্টার যতগুলো নাম্বার। ফাংশন আছে ততগুলো ফাংশনের ভিতরে এটা কত নাম্বার ফাংশনটা নিচে, এটা দেন এটার নম্বর। পরে অ্যাকচুয়ালি ওই ফাংশনের ফর্মুলাটার ইউজটা করব আমি। যেমন কাউন্টে নিছি, কাউন্টে কি কাজ করে, কাউন্ট এ কি কাজ করে, টেক্সট কাউন্ট করবে। আমি যখন এভাবে কাউন্টে নিলাম, এটার ভিতরে এই যে স্পেসটা রয়ে গেছে, স্পেসটা বাদ দিয়ে সে
আমাকে কাউন্ট করে দেয়। এটা হলো যে কাউন্টের কাজ। ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন? টেক্সট কাউন্ট। বুঝতে পারছেন? এখন 8 আসছে, দেখেন তো 4 4 8, মাঝখানের এটা কিন্তু ধরে নাই। ক্লিয়ার? আর আমি যদি কাউন্ট ইউজ করতাম সাবটোটাল দিয়ে, সাবটোটালটা দেখাচ্ছি কেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমার ক্লাসে নাই, ঠিক আছে? কিন্তু এটা নিয়ে ইদানিং অনেক কোয়েশ্চেন করতেছে, আমি শুনতে পাচ্ছি আর কি। মানে আমাদের এখানে তো আমি নিজেও কোয়েশ্চেন সেট আপ করি, আবার অন্যরা কোয়েশ্চেন সেট আপ করে, তো আমি লক্ষ্য করলাম যে অনেকে সাবটোটালটা শেয়ার করতেছে। তো সাবটোটাল কাউন্টের ক্ষেত্রেও সেম হচ্ছে, ভালো। এবং কাউন্টের দুটার ক্ষেত্রে সেম জিনিসটাই হচ্ছে, যা দেখলাম। এই যে এখানে কাউন্টে ভাইয়া হচ্ছে টোটালটা কাউন্ট করে, আর যদি সাব টোটাল দিয়ে করেন, সাব টোটাল কাউন্টটা করেন, তাহলে হচ্ছে এটা হচ্ছে ভেরিয়েবল চেঞ্জ করা, ফিল্টার করলেও এটা চেঞ্জ হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ফিল্টারেবল, এটা ঠিক আছে। বাট আমি যেটা ওই যে আমি কয়টা যেটা টেক্সট বলতেছি, সিলেক্টেড থাকবে ওই কয়টা কাউন্ট করবে আর কি। হুম। আচ্ছা, কাউন্ট ইফ গেল। কনকেটেনেটটা আমরা খুব খুব ব্যবহার করি, যেমন এই দুটাকে যোগ করতে আমরা কনকেটেনেট ইউজ করি, কোনো অসুবিধা নাই, আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখানে ফর্মুলা দেয়াই আছে, ঠিক আছে? এই যে ফর্মুলা বসানোই আছে, আপনারা এগুলো দেখতে পারেন। ডেজ, নেটওয়ার্ক এজ, এটা খুব একটা বেশি কাজে লাগে না, এটা বলে লাভ নাই, ঠিক আছে? তারপরে আপনারা প্র্যাকটিস করবেন। তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা কোনটা বের হলো? সাম ইফ এস, কাউন্ট ইফ এস, ইফ এস, তারপরে আরেকটা কি, ওইটাই, এই দুইটাই, ইফ এস। তারপরে সাবটোটালটা কই করছি কাউন্টের ভিতরে, আমি সাবটোটালটা করে দিচ্ছি এই জায়গায়, সাবটোটাল লিখে দিই। এই কয়টা আপনারা প্র্যাকটিস করলে। ফর্মুলা, জি বলেন, শুনতেছি। এই যে 4 নাম্বার শীটটা স্যার, এটা কি স্প্লিট, ফুল নেম স্প্লিট মানে, আরে এর পরে এটা কি ভাইয়া আচ্ছা বুঝতে পারছি স্প্লিট করা, জাস্ট একটা স্প্লিট কোশ্চেন করে করি, দিবেন। বুঝি নাই? বুঝতে পারছি। এই যে দেখেন, আমি এটা দেখাই। একটা কোশ্চেন ছিল ভাইয়া, হ্যাঁ বলেন, শুনতেছি। এই যে এইগুলো, এই যে ইফ ইফ এইগুলা কি আপনি এর আগে দেখাইছিলেন যে কিভাবে কি হয় আগের ভিডিওতে? না, আজকের ফার্স্ট ক্লাস। ঠিক আছে এটা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে, আমি আপনাদেরকে ধরে দিচ্ছি যেগুলো, ঠিক আছে? কোনটা কি কাজ, এই জিনিসটা ধরাই দিচ্ছি। এক্সেলটা খুবই সোজা ভাই, বুঝতে পারছেন? এক্সেলটা খুবই সোজা, আপনাদেরকে একটু মানে সময় দিয়ে বৈশা প্রত্যেকটা ফর্মুলা চেক করতে হবে। আপনি নিজে প্র্যাকটিস করবেন, তখনই আপনি পারবেন। আমি যতই আপনাকে শিখাই বা গোতাই দিয়ে আপনি মুখস্থ করেন, পারবেন না, ঠিক আছে? তাও একটা দেখা দিলে ভালো হতো না ভাইয়া, যে এই হিসাবে এই কাজ হয় বা এই হিসাবে এটা করলে এটা দেখাইলাম তো হইতাছে এমন আপনাদেরকে, এমন। এই যে তাহলে দেখাইলাম তো, সুবিধা। এই যে এটা যদি এটা হয়, এটার ভিতরে যদি এটা হয়, তাহলে মিডল এজ ইয়ং, এই যে এটা তো দেখাইলাম এখান থেকে, এই জায়গায় তো লেখা তাহলে আছে। এরকম 30 30 29 এইভাবে আসবে, বুঝি নাই? যে এইটা করলে কি এরকম 30 30 তারপরে 29 31 32 35 এইভাবে আসবে এমন কোনো কিছু? মানে বুঝতাছি না আর কি, যে এটা কাজ কি। আচ্ছা, ম্যাক্স মিন এর বাংলা কি বলেন তো দেখি, আপনিই বলেন, যে এখন বলতেছেন। ম্যাক ম্যাক্স মিন, এখানে তো লেখা আছে তাই না? ম্যাক্স মিন, এটার বাংলা কি? হ্যাঁ ম্যাক্স মানে হইতো সর্বোচ্চ কোনো কিছু বোঝানো হইছে। আরে ভাই, একটু বাংলা সুন্দরভাবে বলেন, মানে সাধারণ ভাবে। সর্বোচ্চ কি? ম্যাক্স মিন হলো বড় ছোট, শেষ। ছোটবেলায় পড়ছেন না ক্লাস 1 2 তে? আচ্ছা, বড় ছোট, সিম্পল, হ্যাঁ, বড় ছোট। তাই না? নাকি? তার হ্যাঁ, মানে কি, ফর্মুলাটা দিয়ে কি বুঝতে পারতেছেন? এই ফর্মুলাটা দিয়ে করলে আমি কি পাবো? মানে বলুন তো দেখি। মানে বড় কোনো একটা মান পাবো হ্যাঁ, এমন। ম্যাক্সটা ইউজ করলে বড় সংখ্যা পাবো, মিনটা ইউজ করলে কি পাবো? ছোট সংখ্যাটা পাবো, নাকি? আচ্ছা, এখন ফর্মুলা হ্যাঁ কি ম্যাক্স দিয়ে শুরু হয়। এখন আপনাকে ফর্মুলাটা খুঁজতে হবে, কই আছে? এই যে এখানে ম্যাক্স মিন, এই যে এখানে উপরে এখানে ম্যাক্স লেখা আছে, G2 থেকে G10 দিয়ে আছে, তার মানে কি? এই যে এটা হাইলাইট করাই আছে, এর ভিতরে সবচেয়ে বড়টা সে বের করে দিবে, তাই না? ওকে, বুঝতে পারতেছেন বিষয়টা? হ্যাঁ এখন বুঝতে পারতেছি, এখন হ্যাঁ, বুঝতে পারতেছি। তাহলে ইফ এস, এটার মানে কি? ইফের মানে কি? ইফ মানে কি? যদি যদি যদি, কন্ডিশন, তাই না? কন্ডিশন, যদি। আর ইফ এস মানে কি? তার মানে কি, কোনো একটা তো ঝামেলা আছে। ওই ইফ যদি হ্যাঁ হয়, তাহলে ইফ মানে কি হবে? ইফস
ইফস মানে হলো এস এস একটা দেয়া আছে, তার মানে কি এটা এটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার? এটা একটা প্লুরাল। প্লুরাল মানে কি হ্যাঁ ইফ যদি একটা কন্ডিশন অনেকগুলা দেয়, ইফ যদি একটা কন্ডিশন নেয়, ইফস কয়টা কন্ডিশন নিবে? মাল্টিপল অনেকগুলা কন্ডিশন নিবে। যত কন্ডিশন হ্যাঁ দিবেন তত কন্ডিশন নিবে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে বুঝতে পারছি ল্যান কি? ল্যান এলিয়েন। এলিয়েন ল্যান, ল্যান মানে কি? ল্যানের ফুল ফর্ম কি? লেংথ। লেংথ মানে কি? লেন প্রস্থ। দৈর্ঘ্য বা প্রস্থ আচ্ছা আচ্ছা প্রস্থ প্রস্থ তাই না? ওটার হ্যাঁ কি প্রস্থ, তার মানে কি আমার রো এর ভিতরে যে কয়টা ওয়ার্ড আছে, যে কয়টা ক্যারেক্টার আছে, ওই কয়টা গুইনা দিব সে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারতেছি ফুল নেম স্প্লিট মানে কি? স্প্লিট, স্প্লিট মানে কি? জানি না ভাইয়া। স্প্লিটের বাংলা কি? স্প্লিটের বাংলা কি? স্প্লিটের বাংলা কি? আরে ভাই বলেন না বাংলা কি, এটা তো পারার কথা। না জানি না এটা আমি জানি না স্প্লিট মানে ভাগ করা। আচ্ছা হ্যাঁ এটা এটা সিম্পল না। আচ্ছা স্প্লিট মানে কি? ভাগ করা, তাই না? আচ্ছা আচ্ছা তো তার মানে কি ঠিক আছে এখানে ফুল নেম স্প্লিট মানে কি কোন একটা নাম আছে মানে যেটা পুরো নামটা আছে ওটাকে ভাগ করা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার বিষয়টা? তো এই যে দেখেন জি আমি যদি এখন ভাগ করি এটাকে কি করব? এখন টেক্সট স্প্লিট। ঠিক আছে? শুধুমাত্র স্প্লিট দিলে তো স্প্লিট দিলাম শুধুমাত্র, দেখেন যে একটাই আছে যে টেক্সট স্প্লিট, তাই না? টেক্সট জি স্প্লিট। এখন আমি এটা লিখলাম। এখন এটা লেখার পরে কি হবে? হবে না তো। কারণ কি এটাকে কিভাবে ভাগ করবে আমাকে তো তাকে বুঝাই দিতে হবে। আমাকে কি জি মাঝখানে স্পেস গুলো ধরে ধরে ভাগ করবে নাকি কিভাবে ভাগ করবে এটা তো বলতে হবে। তাহলে তাকে কি কলামের ডিলিমিটার দিতে হবে। ডিলিমিটার কি? ডিলিমিটার কোনগুলোকে বলে? স্পেস গুলোকে ডিলিমিটার বলে। স্পেস ওকে কমা আন্ডারস্কোর এগুলোকে কি বলে? ডিলিমিটার বলে। ডিলিমিটার তো আমার ডিলিমিটারের ভিতরে আমার কি থাকবে? একটা স্পেস দিতে চাই। ঠিক আছে? এই যে এইটা এখন ডিলিমিটারটা এইভাবে একটা স্পেস দিয়ে দিলাম, মাঝখানে ডাবল কোটেশনের ভিতরে একটা স্পেস, তার মানে এই পুরো নামের ভিতরে যেখানে যেখানে স্পেস পাবে ওইখানে ওইখানে স্প্লিট করবে। বুঝতে পারছেন বিষয়টা? এই যে স্প্লিট করে দিছে না, জি তিনটা রোটে চলে গেছে, জি আলাদা 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 করে দিছে আলাদা আলাদা করছে। লেফট রাইট মানে কি? লেফট রাইট মানে হলো যে লেফট সাইড থেকে সে নিবে, রাইট সাইড থেকে সে নিবে। এখন এটা এই যে লেফট রাইট এটা আপনারা দেখে নেবেন। বুঝতে পারতেছেন তো এগুলোর মানে? জি জি এখন একটা ফর্মুলা কিন্তু বাংলা অর্থ করলে যে মিনিং ওই মিনিং এ কোনো উল্টা পাল্টা মিনিং বোঝাচ্ছে না। বুঝতে পারছেন? ডেট টু টেক্সট মানে কি? এমন একটা ডেট আছে যেটা একটা ডাটা টাইপটা হলো ডেট, এখান থেকে আমি এটাকে টেক্সট ফর্মুলায় নিয়ে যাব। ডেটটা ডেট অবস্থায় থাকবে কিন্তু ওইটা টেক্সট হিসেবে দেখাবে। বুঝতে পারছেন? যেমন এটা কি টেক্সট। ক্লিয়ার বিষয়টা? ট্রিমের বাংলা জি কি? ভাইয়া ট্রিমের বাংলা কি? ট্রিমের বাংলা কি? ট্রিম করা। আপনি কি শেভিং করেন না? দাড়ি কি ট্রিম করেন? মানে কি? হুম ট্রিম মানে কি? পরিষ্কার আপনারাই আপনাকে জিজ্ঞেস করলে বলে না যে ভাই আমি দাড়িগুলো অনেকদিন ধরে দাড়িগুলো লম্বা হয়েছিল, দাড়িগুলো ট্রিম করছি। ছোট ছোট করা আর কি ট্রিম করা মানে হলো কি ছোট করা। ছোট করা থেকে আরো বেশি যদি বাংলায় শুদ্ধ ওয়ার্ডে বলি তাহলে কি রিমুভ করা। ট্রিম মানে হলো কি রিমুভ করা। কি রিমুভ করা? এই যে উল্টা পাল্টা যে জিনিসগুলো যেগুলো আমাদের বাইরে থাকে, ঠিক আছে, আমরা দাড়ি বা মুছ বা এক্সট্রা যে এই সাইডের লেয়ার গুলোকে ট্রিম করা বলে। ঠিক আছে? যেন আমাকে যেন কি সুন্দর দেখায়, তাই না? তো এখানেও ট্রিম, এখানে কি ট্রিম করতেছে? যদি আমার এখানে যদি এক্সট্রা হোয়াইট স্পেস থাকে, সে ধরেন যে জয়, ঠিক আছে, দুইটা স্পেস দিলাম, ঠিক আছে, তো এইটা হলো যে হোয়াইট স্পেস দুইটা হয়েছে, তো এই দুইটাকে সে একটা স্পেস ধরে নিবে। বুঝতে পারছেন? দুইটা স্পেস কি কখনো জি হয়? কিন্তু আমরা করে ফেলি, ভুল করে ফেলি। তো এই টাইপের জিনিসগুলোকে ট্রিম করা হয়। ক্লিয়ার বিষয়গুলো? সাবস্টিটিউট, জি সাবস্টিটিউটের বাংলা কি? পরিবর্তন করা সাবস্টিটিউটের বাংলা হলো যে একজনের বদলে আরেকজনকে কি করা? একজনের রিপ্লেস হ্যাঁ করা। হ্যাঁ পরিবর্তন আচ্ছা রিপ্লেস করা পরিবর্তন, শুধুমাত্র পরিবর্তন না, পরিবর্তন মানে কি? একজনের মানে পরিবর্তন এবং রিপ্লেস, এই পরিবর্তন এবং রিপ্লেস করার ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে। পরিবর্তন করা জি এবং একটার বদলে আরেকটা। পরিবর্তন মানে কি? আজকের এখানে ডিমটা আছে, ডিম একটা আপনি টেবিলের উপর রাখছেন, ডিমটা আজকের ওইখানে নাই, এটা কিন্তু পরিবর্তন। বাট জি সাবস্টিটিউট মানে হলো যে ওইখানে ডিম একটা আছে, ডিমের বদলে আপনি ওইখানে আরেকটা ডিম রাখছেন, ওই ডিমটা আপনি নিয়ে গেছেন, এইটা হলো যে সাবস্টিটিউট। ঠিক আছে? তো বুঝতে এইরকম পারছি সাবস্টিটিউটটা আপনি কিভাবে করবেন? যে সে ধরেন যে এইখানে এটা হ্যাশ আছে, আপনি এটাকে হ্যাশের বদলে হাইপেন করে দিলেন, এইগুলো হলো যে সাবস্টিটিউট। এই যে এখানে দেখেন ওকে i2 এর প্রথমটা হলো যে
প্রথম যে হ্যাঁ কন্ডিশনটা, এই কন্ডিশনে আগে দিতে হবে যে আমার যে এটা আছে এটার ভিতরে কোনটাকে আমি সাবস্টিটিউট করতে চাই, যেটা হলো যে স্ল্যাশ। কিভাবে সাবস্টিটিউট করতে চাই এটা সেকেন্ডে আছে, ঠিক আছে? তো এই জি হলো যে সাবস্টিটিউট। সাম ইফ এগুলো আপনারা নিজেরাই দেখে নেবেন, ঠিক আছে? এগুলো সব সোজা ভাই, সত্য কথা বলতেছি, এগুলো খুবই সোজা, কিন্তু আপনাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করবেন না আপনারা পারবেন না, গ্যারান্টি। এক্সেল যত সোজা মনে হয় ততটাই কঠিন, ঠিক আছে? আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে আমি গ্রাজুয়েশন, এই যে গতকালকে আমি পোস্ট দিছি আমার ইউনিভার্সিটির অ্যালামনাসে যে আমার সেলস অ্যাডমিন লাগবে, আমি নিজে হায়ার করবো, আপনারা কারা কারা আছেন সিভি দেন। সবাই লিখছে এক্সেল পারে। ওদেরকে যখন জিজ্ঞেস করি আপনি কি ভিলুকআপ পারেন, আপনি কি এই কি বলে যে আপনি কি সামিট পারেন, ওরা বলে যে ভাই এগুলো তো পারি না, কিন্তু আমি তো টেক্সটে কপি পেস্ট করতে পারি। এই যে এক্সেলে যে কপি পেস্ট এটা কিন্তু এক্সেলে কাজ না ভাই, বুঝতে পারছেন? এক্সেলের কাজ হলো যে ফর্মুলা দিয়ে কাজ করা, আপনাকে ফর্মুলা পারতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এই তো গেল হইলো যে এটা। আমরা এখন নতুন কিছু শিখবো, এটা হলো যে স্ট্যাটিস্টিক্স ফাইলটা নেই, এই ফাইলটা। আজকে একটু থিওরিটিক্যাল জিনিস দেখি, ঠিক আছে? অল্প, বেশিক্ষণ দেখাবো না, অল্পতে শেষ করে দেবো। আচ্ছা, এটা আমার আগেরটা দিয়ে আছে। ওকে, আউটলাইন পড়ার দরকার নাই। এখানে আমি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করছিলাম যে ডেটা অ্যানালিস্ট বা টিপিক্যালি ডেটা অ্যানালিস্টদের কি কি রিকোয়ারমেন্ট লাগে স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট জানতে হইলে, ঠিক আছে? তো এখানে এই জিনিসগুলো বুঝাইছে, সিম্পল। আর এখানে হলো যে এগুলোকে বলা হয় ডেটা, ঠিক আছে? এগুলোকে বলা হয় কি ডেটা, ঠিক আছে? এগুলো এই যে ডেটা ফরম্যাটে আছে, ঠিক আছে? ডেটা এবং টেবিলের ভিতরে কিন্তু অনেক পার্থক্য, ঠিক আছে? টেবিলের ভিতর ডেটা থাকে, ক্লিয়ার? আর এগুলো এখন ডেটা অবস্থায় আছে। আর ডেটা কত ধরনের? ডেটা হলো যে 2 ধরনের। ডেটা অ্যাকচুয়ালি 4 ধরনের হয়, বাট 3 ধরনের হয়। এর ভিতরে 4 ধরনের নাকি 3 ধরনের, মোস্টলি মনে হয় 3 ধরনের। স্ট্রাকচার ডেটা কি, যেটা একটা ওয়েল ফার্নিশ ভাবে স্ট্রাকচার ভাবে থাকবে, এটা হলো যে ডেটা। এই যে এটা হলো যে কি স্ট্রাকচার ডেটা, ঠিক আছে? আর আমরা জেসন কোড দেখছেন, জেসন কোড গুলো হলো সেমি স্ট্রাকচার ডেটা, ঠিক আছে? এই জায়গাটা লেখা আছে জেসন কোড কি স্যার? জেসন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, জেসন কোড মানে জেসনের ডেটা আর কি। জেসনের ডেটা দেখতে কিরকম আপনাকে দেখায়, ঠিক আছে? এই জিনিসগুলো জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? জেসন কোড কোড না বলে ডাটা বলে, আচ্ছা জেসন ডাটা, জেসন ডাটা বলে, জেসন অফ ডাটা। কোড বলে বলছে। এই যে দেখেন জেসন ডাটা, ঠিক আছে? এগুলো হলো জেসন ডাটা। জেএস জেসন ডাটাগুলো এরকম হয়, এগুলো হলো যে সেমি কি স্ট্রাকচার, এগুলা? ঠিক আছে? সেমি স্ট্রাকচার ডাটা সেট এগুলা, ক্লিয়ার? ওকে, তারপরে আসি হলো যে আনস্ট্রাকচার ডাটা সেট কোনগুলা, যেগুলো ভিডিও হলো আনস্ট্রাকচার ডাটা। তারপরে কি ইমেজ, ছবি হলো যে আনস্ট্রাকচার ডাটা, ঠিক আছে? এগুলোকে বলা হয় আনস্ট্রাকচার ডাটা। ভাই একটা জি কোশ্চেন, জি বলেন। এই জেসন কোড মানে যে ডাটাগুলো, ডাটার ভিতরে কি দেওয়া থাকে, মানে কোনো প্রাইস বা এমন কোনো মানে কি কি দেওয়া থাকে এটার ভিতরে, কোড যে লেখা এটার ভিতরে কি দেওয়া? আপনি নরমালি এক্সেলে যেরকম ডাটা রাখেন ওই জেসন ডাটাবেজের ভিতরে সেম ভাবে রাখা হয়, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, সেম হ্যাঁ জিনিস। বুঝতে পারছি। এমন ক্যানারি ওকে, এই যে এখানে আসে আনস্ট্রাকচার, এই যে এটা জেসন ডাটা দেখেন এখানে দেয়া আছে, এটা হলো জেসন ডাটা। এই যে দেখেন এটা হলো যে কলাম, এটা হলো কলাম এবং এই কলামের ভ্যালু হলো এটা। আবার এটা সেম ভাবে লিখছে কলাম, কিন্তু আপনি এক্সেলে লিখলে একটা কলামের হেডার দিয়ে দিলে হয়ে যাইতো না, আর বাকিগুলো সব রো রো রো, তাই না? জি কিন্তু এখানে মাল্টিপল কলামের হেডার লিখতে হচ্ছে, মাল্টিপল টাইম ভ্যালু লিখতে হচ্ছে, সেজন্য এটা কি আনস্ট্রাকচার ডেটা। এটা হলো যে সেমি স্ট্রাকচার ডেটা,
আনস্ট্রাকচার ডাটা কি? এই যে আমি কিছুক্ষণ আগে যেগুলো বলছি, ইমেজ, ভিডিও, টিভি শো, এইগুলো আর কি। ভেরিয়েবলের ভিতরে পার্থক্য আছে। এই যে আপনাদেরকে পাওয়ার বিআই যে শিখাইলাম এত ধরনের ভেরিয়েবল, এই ভেরিয়েবল গুলো এখন এখানে দেখতে পাচ্ছেন। দেখেন নিউমেরিক্যাল ভেরিয়েবল, ওইখানে শিখছি আমরা নিউমেরিক্যাল 1 2 3, দেখছেন না পাওয়ার বিআই এ। তারপর ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ক্যাটাগরিক্যাল বলতে সে ধরেন যে সে হলো যে মেল ফিমেল, এইগুলো হলো ক্যাটাগরিক্যাল, ঠিক আছে। এই তারপরে ডিস্ট্রিক্ট ক্যাটাগরিক্যাল, ঠিক আছে। মাল্টিপল ডিস্ট্রিক্ট আছে, মাল্টিপল বিভাগ আছে, মাল্টিপল ডিপার্টমেন্ট, এগুলো সব ক্যাটাগরিক্যাল ডাটা। বাইনারি কি? ইয়েস নো, 0 1, ঠিক আছে, ট্রু ফলস। আচ্ছা ট্রু ফলস তো হলো যে এটা মনে হয় বাইনারি না, এটা এটা আরেকটা আচ্ছা টাইম সিরিজ ডেটা, টাইম সিরিজ হলো যে যেগুলো কন্টিনিউয়াস ডেটার উপরে ওভার দি টাইম চলতে থাকে। কন্টিনিউয়াস ডেটা কোনগুলোকে বলা হয় বলেন তো দেখি, কেউ কি জানেন কন্টিনিউয়াস ডাটা কি? এগুলো কিন্তু ইন্টারভিউতে আসে, বুঝছেন। কন্টিনিউয়াস ডেটা হলো যে যেটা চলমান থাকে। কি চলমান? ডে। আপনার বয়স কি আপনি কমাইতে পারবেন? কমাইতে পারবেন না, এটা কিন্তু চলতে থাকবে। আপনার টাইম, গতকালকে যে টাইমটা, ওই টাইমে কি আপনি ফেরত যাইতে পারবেন? ফেরত যাইতে পারবেন না, টাইম, ঠিক আছে। তো এইগুলো হইলো কি টাইম সিরিজ ডেটা। স্টক প্রাইস আপনি কখনো পিছনে ফিরে চেঞ্জ করতে পারবেন না। ওয়েদার ডেটা, সেলস ডেটা, এগুলো হলো কি টাইম সিরিজ ডেটা। টাইমের উপর ভিত্তি করে এই ডেটাগুলো রেডি করা হয়। টেক্সট ডাটা, ইমেজ ডেটা, অডিও ডাটা, ভিডিও ডাটা, ঠিক আছে। তারপরে আসে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি কানেকশন, এগুলো দেখার দরকার নাই। আচ্ছা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদেরকে পাইথনেও শেখানো হবে। এমসিটি বলা হয় এটাকে, ঠিক আছে। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এখানে কি কি থাকে? মিন, মিডিয়ান, মড, এভারেজ, এগুলো থাকে। মিন যেটা, এভারেজ ওইটা, ঠিক আছে। মিডিয়ান, মড, এগুলো তো আপনারা যে ছোটবেলায় পড়ে আসছেন, এগুলো জাস্ট একটু চোখ বুলাবেন, ঠিক আছে। এই যে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এই তিনটা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। আপনারা এগুলো একটু জানার চেষ্টা করবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে এই স্লাইডগুলো দিয়ে দিব, আপনারা এগুলো একটু জানার চেষ্টা করবেন। ক্লিয়ার? আজকে দিয়ে দিন ভাইয়া। হ্যাঁ আজকেরই দিয়ে দিব, ঠিক আছে। তারপর ওয়েটেড মিন, এই জিনিসটা দরকার নাই। কোয়ার্টাইল, ডেসাইল, পার্সেন্টাইল। কোয়ার্টাইল মানে তো বুঝতে পারতেছেন না আপনারা, কি গ্রিল খান না, দোকানদারকে বলেন না ভাই একটা কোয়ার্টার দিয়েন তো গ্রিল, তার মানে কি 4 ভাগের 1 ভাগ, বুঝতে পারছেন। তার মানে কি আপনি যেটা 1 ভাগ খাচ্ছেন, 4 ভাগের 1 ভাগ, 1 কোয়ার্টার দেওয়ার জন্য ওটা কি, ওটাকে বলা হয় Q1, ঠিক আছে। Q2, Q3, Q4, এভাবে 4টা ভাগ থাকে। ক্লিয়ার বিষয়টা? তো এটাকে বলা হয় কোয়ার্টাইল। ডেসাইল কি? যেখানে 6টা 10টা থাকে, ডেস 10, ঠিক আছে। ডেস মানে হলো ডেসিমাল, ঠিক আছে। ডেসাইলস 10, 1 to 10 সেট। পার্সেন্টাইল মানে পার্সেন্ট আকারে থাকে আর কি। এগুলো হলো চার্ট, দেখেন যে হিস্টোগ্রাম চার্ট, ডেনসিটি চার্ট, এই যে বক্স এন্ড হুইস্কার প্লট, ঠিক আছে। এই যে দেখেন এখান থেকে Q1 শুরু হয়েছে, এটা Q2, এটা Q3, এটা Q4, এভাবে, ঠিক আছে। না এই যে Q1, Q2, Q3, Q4, ঠিক আছে। আবার এদিক থেকেও ধরতে পারেন Q1, Q2, Q3, Q4, ঠিক আছে। এটা হলো যে বক্স প্লট, এটাকে আমরা বক্স প্লট বলি। হুইস্কার প্লট খুব একটা বেশি আমরা বলি না, বক্স প্লট বললে আমরা সবাই চিনে ফেলি এটাকে, ঠিক আছে। তো এইগুলো হলো কি বার গ্রাফ, এটাকে বলা হয়, এগুলো নরমাল বার, এটা হলো যে ক্লাস্টার, স্ট্যাক বার, এইগুলো হলো যে নরমাল বার, ক্যাটাগরিক্যাল বার আর পাই চার্ট। আর এটা কি? এটা হলো যে স্পাইরাল চার্ট, এই ডোনাট চার্ট আর কি, স্পাইডার চার্টও বলা যায় এটাকে। এটা অ্যাকচুয়ালি ডোনাট চার্ট না, এটা হলো যে স্ক্যাটার প্লট, এটা হলো যে ট্রেন্ড লাইন চার্ট। লাইন চার্টটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ লাইন চার্টটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা কোরিলেশনটা এক্সেলে করা যায়, এক্সেলে আমরা করি না, এটা পাইথনে করে ফেলি আমরা, ঠিক আছে। আর স্ক্যাটার প্লটও আমরা পাইথনে করি, এগুলো সাধারণত এখানে আমরা করি না। ক্লিয়ার? আশা করি এই স্লাইডটা দেখবেন আপনারা। ইউএস লেবার স্ট্যাটিস্টিক, এটা দরকার নাই, এটা এমনি দিচ্ছি। ডাইনামিক এর ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো ফর্মুলা আছে, আজকের আমি পড়ায় শেষ করব। আজকের আমি পড়াবো কিনা, আজকে না পড়াই, ঠিক আছে। আজকের এটা না পড়াই,
এটা পরের দিন পড়াই, ঠিক আছে? আচ্ছা আজকে ভাইয়া, এমনিতেও ক্লান্ত আমি, অফিস থেকে ফিরতে ফিরতে 5:30 6টা বাজতে, তারপরে এটা যে কি আপনাদের ভাই, এটা প্রবলেম সলভ করছি। বুঝি নাই, কিছু বললেন? ভাই এই যে এইটা যেটা ডাইনামিক এটা ডাইনামিক সেকেন্ড এনি ক্লাসে ফর্মুলা, পড়াবো, এটার কথা বলতেছেন, এটা পরে পড়াইতে যাচ্ছেন? এটা সেকেন্ড ক্লাস থেকে আচ্ছা, পড়াবো শীটটা আজকে। দিয়ে দিন তাহলে ভাইয়া, আমি হ্যাঁ, আপনারা শীটটা দেখতে পারেন, শীটটা দেখতে আচ্ছা পারেন, আমি শীটটা দিয়ে দিব, ঠিক সমস্যা আছে, নেই। ঠিক আছে, শীটটা দিয়ে দিব। ঠিক আপলোড করে আর দিন। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে কোয়েশ্চেন না ভাইয়া, থাকলে আজকের এই পর্যন্তই নাকি? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। ঠিক আছে নেক্সট ভাইয়া, এই ওকে, মঙ্গলবার দিন দেখা হবে। ওকে। আচ্ছা ভাইয়া।